ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ফেনী আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সীমান্ত ঘেঁষা ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক রাজনৈতিক উত্তরাধিকার এবং সাম্প্রতিক সামাজিক রাজনৈতিক পরিবর্তনের কারণে জেলার 3টি সংসদীয় আসন ফেনী 1, ফেনী 2 ও ফেনী 3 নির্বাচনী দৌড়ে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করেছে। বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো মাঠে সক্রিয় থাকলেও কোথাও ঐক্য, কোথাও কোন্দল, আবার কোথাও নতুন শক্তির উত্থান পুরো জেলার রাজনীতিকে করেছে জটিল ও বহুমাত্রিক। ফেনী 1 ঐতিহ্য বনাম সংগঠিত রাজনীতি। ফেনী 1 আসন দীর্ঘদিন ধরেই ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 5 বারের বিজয়ের ইতিহাস এই আসনকে বিশেষ মর্যাদা দিয়েছে। তার পৈতৃক এলাকা ফুলগাজী হওয়ায় আবেগ, স্মৃতি ও রাজনৈতিক আনুগত্য সব মিলিয়ে বিএনপি এখানে ঐতিহাসিক সুবিধাজনক অবস্থানে রয়েছে। এবারও খালেদা জিয়ার সম্ভাব্য প্রার্থিতাকে কেন্দ্র করে বিএনপির মাঠ পর্যায়ে নতুন প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সক্রিয় হওয়া নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে গ্রাম থেকে গ্রামে প্রচারণা চালাচ্ছেন। তবে বাস্তবতা হলো, খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে প্রশ্ন রয়েছে। অন্যদিকে জামাত ইসলামী ফেনী 1 আসনে তুলনামূলকভাবে সংগঠিত ও পরিকল্পিত প্রচারণায় এগিয়ে। ইতিবাচক ভূমিকার রাজনীতি তুলে ধরে দলটি আইনশৃঙ্খলা, সংখ্যালঘু নিরাপত্তা ও সামাজিক সহায়তাকে ভোটের ভাষায় রূপ দেওয়ার চেষ্টা করছে। অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিনের নেতৃত্বে দলটি যুবকেন্দ্রিক শোভাযাত্রা, উঠান বৈঠক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছচ্ছে। এই আসনে বড় ইস্যু হিসেবে সামনে এসেছে সীমান্ত সমস্যা ও বন্যা। মুহুরী কহুয়া নদীর টেকসই বেড়িবাঁধ, বল্লামুখ বাঁধ রক্ষা এবং ভারতীয় পানি ব্যবস্থাপনার কারণে বারবার বন্যা, এসব বিষয়ে ভোটারদের সিদ্ধান্ত নির্ভর করছে। ফেনী 2 সদর রাজনীতিতে বিএনপির সংকট। জামাতের সুযোগ জেলার প্রশাসনিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে পরিচিত। ফেনী সদর আসন বরাবরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এবারের নির্বাচনে এই আসনে বিএনপি পড়েছে গভীর সাংগঠনিক সংকটে। ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপিকে ঘিরে জেলা বিএনপির ভেতরে যে প্রকাশ্য অসন্তোষ তৈরি হয়েছে, তা দলটির মাঠ পর্যায়ের শক্তিকে দুর্বল করে তুলেছে। মনোনয়ন ঘোষণার পরপরই শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ, পাল্টা বক্তব্য ও প্রকাশ্য বিতর্ক বিএনপির ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীরা নিজেদের অবমূল্যায়িত মনে করায় তৃণমূলে হতাশা বাড়ছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে জামাত ইসলামী। প্রবীণ ও ক্লিন ইমেজের নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াকে প্রার্থী করে দলটি ধারাবাহিক গণসংযোগে এগিয়ে আছে। সামাজিক গ্রহণযোগ্যতা, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং সংঘাত মুক্ত প্রচারণা জামাতকে এ আসনে শক্ত অবস্থানে নিয়ে গেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও এবি পার্টির উপস্থিতি ভোটের সমীকরণকে আরও খণ্ডিত করতে পারে। বিশেষ করে এবি পার্টির চেয়ারম্যানের বাড়ি এ আসনে হওয়ায় দলটি একটি ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। ফেনী 3 কোন্দলের রাজনীতি ও সংগঠিত প্রতিদ্বন্দ্বিতা। ফেনী 3 সোনাগাজী দাগনভূঞা আসনে নির্বাচনের সমীকরণ সবচেয়ে জটিল। এখানে বিএনপির 2 উপজেলার কমিটি নিয়ে প্রকাশ্য দ্বন্দ্ব, শোডাউন ও বহিষ্কারের ঘটনা দলটির জন্য বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয়ভাবে আব্দুল আওয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণা করা হলেও মাঠ পর্যায়ে তার গ্রহণযোগ্যতা এখনো প্রশ্নের মুখে। মনোনয়ন ঘোষণার পর প্রথম শোডাউনেই স্বদলীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা বিএনপির অভ্যন্তরীণ বিভক্তিকে প্রকাশ্যে নিয়ে আসে। এতে সাধারণ ভোটারদের মধ্যেও নেতিবাচক বার্তা গেছে। এর বিপরীতে জামাতে ইসলামী এখানে সম্পূর্ণ ঐক্যবদ্ধ। ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে প্রার্থী করে দলটি দীর্ঘদিন ধরে পরিকল্পিত গণসংযোগ চালিয়ে যাচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, উঠান বৈঠক ও ধারাবাহিক মাঠ কর্মসূচির মাধ্যমে তিনি 2 উপজেলাতেই পরিচিত মুখ হয়ে উঠেছেন। দীর্ঘ রাজনৈতিক নিপীড়নের ইতিহাসও তার পক্ষে সহানুভূতির পরিবেশ তৈরি করেছে।